আজকে আমি যেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ফাইনালি ইচ্ছাটা ফুলফিল হইছে। আর এইরকম সূর্যমুখীর বাগানে যাওয়া আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ফাইনালি বাড়ির কাছে আমি এই জায়গাটা খুঁজে পাইছি একটা ছোট ভাইয়ের কাছ থেকে। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আমি শুরুতেই বলছি আর আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন ঠিক কতটা এক্সাইটেড ছিলাম আমি ওই দিন। এইখানে যে কোনো সময় আসলে হবে না, নির্দিষ্ট একটা সময়ে আসতে হবে। যেহেতু এইটা একটা নার্সারি, নির্দিষ্ট একটা সময়েই খোলা থাকে। তো সেই টাইম অনুযায়ী আমরা চলে আসছি। আর ফাইনালি সেই নার্সারিতে আমরা পৌঁছেও গেছি। আর এইখানে ঢোকার জন্য যে মহিলারা আমার থেকে টাকা নিছে, তো তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। মানে শুধু শুধু আমাকে তারা ভোগান্তি পোহাইতে চাইছিল, কিন্তু ব্যাপার না। রমজান মাসে দান করা অনেক বেশি সওয়াবের একটা কাজ। আমি মনে করি যে তোমরা আমার কাছ থেকে যে টাকাই নিছো না কেন, এর থেকে বেশি নিলেও আমি এই বাগানটাতে ঢুকতাম, কিছু ছবি আর ভিডিও অবশ্যই ক্যাপচার করতাম, কারণ আমার এইটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল। ফাইনালি সেটা পূরণ হয়েছে। আমার এই ইচ্ছাটা থাকলেই হবে না, আর পূরণ করার জন্য যে একটা বিশ্বাস ছিল, এইটার জন্য আমি তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর শখ পূরণ করারও আসলেই একটা বয়স থাকে, যেটা সময়ের সাথে সাথেই পূরণ করতে হয়, নইলে পরে গিয়ে সেই বয়সের সাথে সেই শখগুলো একদমই বেমানান হয়। তো আমরা এই বাগানে ঢোকার পর আমাদের সাথে আরও অনেকেই ঢুকছে। তো অনেকগুলা আপুদের দেখতেছিলাম যে তারা সাজুগুজু করে আসছে বা শাড়ি পরে আসছে। যাই হোক, এত দূর থেকে আমি জার্নি করে আসছি, আমার পক্ষে শাড়ি পরে যাওয়া একদমই পসিবল ছিল না। আর তার ভেতর আমরা একটা ভ্যান রিজার্ভ নিয়ে আসছি। জাস্ট 10 থেকে 12 মিনিটের মতো আমরা এই বাগানে কিছু সময় স্পেন্ড করছি। আর তার পাশাপাশি অনেক বেশি মজা করছি। সূর্যমুখী ফুলগুলো আমার কেন জানি না নিয়ে বাসায় চলে আসতে মন চাচ্ছিল, কিন্তু এইখান থেকে ফুল ছেঁড়া একদমই পারমিশন ছিল না। আর এইখানে যে মালিকটা ছিল উনি সরাসরি আমাদের সামনেই দাঁড়াই ছিল, দেখতেছিলাম যে কেউ আমরা ফুল ছিঁড়ি কিনা। যাই হোক, আমরা তো আর ছোট মানুষ না যে বারণ করার পরেও ফুল ছিঁড়ে ফেলবো। আমরা যখন এত দূর থেকে এই বাগানটাতে ঘুরতে গেছি, তো তারা যখন জিজ্ঞাসা করতেছিল যে আমাদের বাসা কোথায়, তো এত দূর থেকে যাওয়ার কথা শুনে তারা আসলে অবাক হয়েছে যে শুধুই আর শুধুমাত্র সূর্যমুখী ফুলের বাগানে আসবো বলে এত দূর আর এত টাকা খরচ করে গেছি। যাই হোক, শখের কোনো টাকা দিয়ে তুলনা করা যায় না। যেটা আমি আর কি মনে করি, যেটা পূরণ করা যায় সাধ্য বা সামর্থ্যর মধ্যে, সেটা অবশ্যই পূরণ করা উচিত। আর যদি পারমিশন থাকে তো সেইটা কেন পূরণ করব না। আর এইখানে তো আমি বলতেছিলাম যে কিছু কিছু সূর্যমুখী ফুল আমার থেকে ছোট, আবার কিছু কিছু সূর্যমুখী ফুল আমার থেকে এত উঁচু যে আমাকে মাথা উঁচু করে সেগুলো দেখতে হচ্ছিল। আর আমার এত ভালো লাগতেছিল, আমি বারবার ভিডিও ছবি দুইটাই একসাথে করতেছিলাম। এই বাগানের লোকেশন খুঁজতে খুঁজতে আমরা এতটাই দেরি করে ফেলছি যে বাগানে আমরা এন্ট্রি নেওয়ার পর মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকতে পারছি। তারপর তারা বাহিরে বের হওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিল, যেহেতু এইটা একটা চারপাশে ঘেরাও করা, তালা দেয়া থাকে দরজায়, যার কারণে আমাদেরকে অনেক তাড়া দিচ্ছিল। আর আমরা 10 থেকে 15 মিনিট থাকার পর ওইখান থেকে বের হয়ে এসে বাইরে কিছু ভিডিও কালেক্ট করতেছিলাম। আর গ্রাম সাইডের পরিবেশ বরাবরই অনেক সুন্দর থাকে। আর এইটা 3 মাথার একটা মোড় সাইড ছিল, আর যেখানে একটা বট গাছও ছিল, আর ভিউটা ছিল জাস্ট ওয়াও। যার কারণে সবাই বাগান থেকে বের হয়ে এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি বা ভিডিও কালেক্ট করতেছিল। আর আমরা যে ভ্যানটা মানে অটো রিজার্ভ নিছিলাম, সেইটাও তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর যেহেতু রমজান মাস ছিল, আমরাও অনেক তাড়াই ছিলাম যে খুব তাড়াতাড়ি বাসায় ব্যাক করব। তো আমাদের আসতেই সময় লাগছে 40 মিনিটের কাছাকাছি। আমরা শুধু 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়াইছি, তারপর আবার বাসার দিকে ব্যাক করতেছিলাম। আমার চেনা পরিচিত অনেকেই লোকেশন জিজ্ঞাসা করতেছিলেন, তো কম বেশি সবাই জুমার বাড়ি স্কুলটা চিনেন। তো সেইখান থেকে শুধুমাত্র 5 মিনিট গেলেই এই বাগানটা পাওয়া যাবে। আর অপরিচিত যারা লোকেশন জিজ্ঞাসা করতেছেন, তো তাদেরকে লোকেশন দিয়েও কোনো লাভ নাই। তারা খুঁজে পাবেন না, অনেক বেশি ভেতর সাইডে এইটা। আর আমি যেহেতু বাসা থেকে ডাইরেক্ট আসছি, আর তারপর একটু জিজ্ঞাসা করতেছিলাম সবাইকে, যার কারণে আমার 10 মিনিট একটু বেশি
সর্বোচ্চ ৩০ মিনিট লাগতো এই বাগানে পৌঁছাতে। আর এইখানে আমরা কিছু সময় পার করার পর আবার চলে যাচ্ছিলাম। তো কিছু মুহূর্ত থাকে অনেক সুন্দর, অনেক ভালো লাগা দিয়ে ভরপুর। তো আমি তো লাস্ট মুহূর্তে গিয়ে ভাবতেছিলাম যে লোকেশন খুঁজতে না পেরে হয়তোবা আমরা বাসায় আবার ব্যাক করে যাব। অবশেষে খুঁজতে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটা পাইছি আর সেইখান থেকে আমরা ঘুরে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর আপনারা যারা সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গেছেন, ভিডিও বা ছবি যদি শেয়ার করে থাকেন আর আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আমার পেজটা মেনশন দিতে ভুলবেন না আপনাদের ছবি বা ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।